ভারী তুষারপাত, বরফবৃষ্টি আর তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ভয়াবহ শীতকালীন দুর্যোগের প্রভাবে দেশটির অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তার লাভ করেছে এই ভয়াবহ শীতকালীন ঝড় উইন্টার স্টর্ম ফার্ন। ঝুঁকির মুখে প্রায় ১৮ কোটি মানুষ। কোথাও ভারী তুষারপাত, কোথাও বরফবৃষ্টি ও জমাট বরফে বিপজ্জনক হয়ে উঠেছে সড়ক ও অবকাঠামো। আবহাওয়াবিদদের আশঙ্কা, বরফে ক্ষতির মাত্রা হারিকেনের প্রভাবকেও ছাড়িয়ে যেতে পারে। ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে আকাশপথ। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ভেতরে চলা, দেশ থেকে যাওয়া বা যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রায় ১১,৮০০ ফ্লাইট বাতিল হয়েছে। শুধু শনিবারই বাতিল হয়েছে ৪,০০০-এর বেশি ফ্লাইট, আর রোববার বাতিলের তালিকায় আছে আরও ৯,০০০-এর বেশি ফ্লাইট, যা কোভিড মহামারীর পর একদিনে সর্বোচ্চ বাতিলের রেকর্ড। ডেল্টা, জেটব্লু এবং ইউনাইটেডের মতো বড় এয়ারলাইনগুলো তাদের যাত্রীদের আগাম সতর্কবার্তা দিয়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে। শুধু তুষারপাতই নয়, বরফ বৃষ্টির কারণে টেক্সাস ও লুইজিয়ানা সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ .com-এর তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে। বর্তমানে ১,৩০,০০০-এরও বেশি মানুষ অন্ধকারে জীবন কাটাচ্ছেন। অনেক জায়গায় বরফের স্তূপ এতটাই ভারী যে বিশেষজ্ঞরা একে হারিকেনের ধ্বংসলীলার সাথে তুলনা করছেন। তাপমাত্রার পারদ নামছে অবিশ্বাস্যভাবে। ডালাসে তাপমাত্রা -৬ ডিগ্রি সেলসিয়াসে নামলেও মধ্যাঞ্চলের কিছু এলাকায় বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা -৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গত ৮ বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে শহরের সবচেয়ে শীতল সপ্তাহান্ত। তিনি রসিকতা করে নাগরিকদের ঘরে থেকে মিশন ইম্পসিবল মুভি দেখার পরামর্শ দিলেও পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা স্পষ্ট। এই দুর্যোগকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্গত ১২টি অঙ্গরাজ্যে জরুরি ফেডারেল সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। আবহাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও নিউ ইংল্যান্ড ও গ্রেট লেকস এলাকায় তুষারপাত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার কঠোর পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।